আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বৈশাখ মাসের পরে আর 1 মাস পরে আষাঢ় মাস আসবে, অর্থাৎ আমরা আষাঢ়কে উপলক্ষ করে সামনে আমের সিজন। এই জন্য আমরা আমাদের ডোগা প্রুনিং করে দিচ্ছি। আর ডোগা প্রুনিং করার একটা উপকারিতা আছে, পরবর্তীতে অনেক বেশি ফল পাওয়া যাবে এবং ফুল আসবে। আর গাছটাও সুস্থ এবং সবল থাকবে বেশি পরিমাণে। গাছে অনেক ডাল গত টানে ফল নেওয়ার কারণে শুকিয়ে গেছে বা মরে গেছে, সেগুলো আমরা কেটে দিচ্ছি, সাথে আরও কিছু ডাল কেটে দিচ্ছি। অর্থাৎ প্রুনিং করার যে প্রশিক্ষণ সেটা আমরা আপনাদেরকে দিতে পারি ফ্রি অফ কস্টে, যদি আপনারা নিতে চান। এতে আপনারা বাগান লাভবান হতে পারবেন, ফুল ফল বেশি পাবেন এবং সুস্থ সবল গাছ পাবেন। দেখেন কীভাবে প্রুনিংগুলো করা হয়। আর এভাবে প্রুনিংগুলো করলে সাধারণত আপনার গাছ সুস্থ সবল থাকবে, তেমন ফুল এবং ফলও আপনি বেশি পেয়ে যাবেন। আর প্রুনিং করার জন্য আপনারা আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে। তাহলে আমরা ইনশাল্লাহ ফ্রি অফ কস্ট আপনাদের প্রশিক্ষণ দিব। এছাড়া ভালো সুস্থ এবং সবল চারা পাওয়ার জন্য যোগাযোগ করতে পারেন। আমরা সুস্থ সবল চারা দিয়ে থাকি। এছাড়া সবজি চাষ করি আমরা, সবজির বীজও আমরা দিব। ভালো সবজি আছে আমাদের, যে কোনো রকমের সবজি আমরা চাষ করি। আপনারা যে কোনো সবজির বীজের জন্য যোগাযোগ করতে পারেন। এছাড়া সবজির চারাও আমরা দিয়ে থাকি। দেখেন আমাদের কাছে পর্যাপ্ত ফুল ফল আছে, তারপর আমরা কেটে ফেলতেছি, কারণ বৈশাখ মাস, প্রচণ্ড খরা চলছে, গরম অনেক, এগুলো থাকবে না অনেকটা। আর এইগুলো রাখলে আমরা লস হয়ে যাবে, তখন আমের মধ্যে এগুলো উঠবে আর তাতে আমরা দাম অনেক কম হয়ে যাবে। দেখেন এই যে পর্যাপ্ত রয়েছে, কিন্তু এগুলো আমরা ফেলে দেব, কারণ হচ্ছে পরবর্তী টানে অনেক বেশি দাম হবে। তখন আমরা এগুলা ফেলে দেওয়ার পরে যে ফুল ফলগুলো আসবে সেগুলো দামে বেচতে পারবো আমরা, আমের পরে উঠবে, তখন চাহিদা ভালো থাকবে বাজারে। তো এই জন্যই আমরা এটা ফেলে দিচ্ছি। আর এটা ফেলানোর নিয়ম আছে, সে নিয়ম মাফিক ফেলতে হবে। যদি আপনারা মনে করেন যে না এটা যেভাবে মন চাই সেভাবে ফেলবো, তাহলে লস হয়ে যাবে বাগানে, অর্থাৎ ফলের বাগানকে লাভ করা যাবে না। দেখেন এই যে কীভাবে ফেলতে হয়। মকবুল হোসেন ভাই, আপনার তো ডাল কাটা হচ্ছে না ভাই, ওদেরটা কাটা হচ্ছে, ওদের মতো কাটেন না কেন? আপনি কী করছেন ওগুলা? আরে কয় ছেড়ে দিয়ে কাটবো, আপনি কি জানেন না? আমি তো বড় ছোট জানি না, ওরা কাটছে, আপনি দেখেন না? আমি তো কালকে রাত্রেবেলা বলে দিলাম যে গাছ কীভাবে কাটবেন। এই যে ওদের এইরকম করে কাটবেন, এই গাছ এক এক গাছে অন্তত পক্ষে এরকম 100 করে ফল থাকবে। আপনি তো কাটাই হচ্ছে না, যে কটা কাটলেন একটাও কাটা হচ্ছে না। এই যে যতগুলো গাছ কাটছেন এর একটাও কাটা হয় নাই, কিন্তু আপনার সুন্দর করে কাটেন আরো। ওদের মতো কাটেন, যে ওরা কাটছে ওদের মতো করে কাটেন, ওদের কাটাটা সুন্দর হতেছে। ওরা কাটতেছে কেমন দেখছেন? ওদের মতো করে কাটেন, কাটা হচ্ছে না। এই জাহিদ, যে কোনো একজন যে মকবুল ভাইয়ের সাথে কাটো, মকবুলের কাটা হচ্ছে না, এখনো কাটা হইতেছে না।